আমি আছি এখন কাতারের দোহার যে এয়ারপোর্টটা আছে সেই এয়ারপোর্টে। আমি ঢাকা থেকে 6 ঘন্টার একটা ফ্লাইট নিয়ে আসছি কাতারে। এখান থেকে আমার পরবর্তী যে ফ্লাইট লন্ডনে সেটা হচ্ছে রাত 1টায়। এখন বাজে হচ্ছে 5টা। তো এর ভিতরে হচ্ছে প্রায় 8 ঘন্টার মতন ট্রানজিট। আরও বেশি ছিল, এতক্ষণ বৈশা ছিলাম, আস্তে আস্তে দেরি হয়েছে এবার সব কিছু মিলে। এখন এখানে কি করা যায়? তো কাতারে একটা খুব সুন্দর অপরচুনিটি আছে, যাদের 6 থেকে 8 ঘন্টার বেশি এরকম লেওভার থাকে, ট্রানজিট থাকে, তাদের জন্য অনেক 3 থেকে 4 ঘন্টার কিছু ট্যুর আছে, ট্যুর সিস্টেম। ডিসকভার দোহা, ডিসকভার দ্য ডেজার্ট, এরকম হচ্ছে 3 ঘন্টা 4 ঘন্টা আর মতন কিছু ট্যুর। সেই একটা ট্যুরই হচ্ছে আজকে আমি দিব। কিছুক্ষণ আগে একটা বুক করলাম। এখানে 3 ঘন্টার এই যে ট্যুরটা আছে, এই ট্যুরটার মধ্যে হচ্ছে এখানকার গ্রাম বা কিছু কালচারাল হেরিটেজ এই জাতীয় কিছু জিনিসগুলা হচ্ছে দেখাবে। এটার জন্য তারা চার্জ করছে হচ্ছে একটা ভিসা, শুধু এই ট্যুরের জন্য একটা ভিসা দিচ্ছে আমারে। প্লাস হচ্ছে এই ট্যুরের টোটাল খরচ হচ্ছে 215 রিয়াল। এটা যদি পাউন্ডে বলা যায় 45 পাউন্ডের মতন, আর বাংলা টাকায় 7,000 টাকার মতন একটা অ্যামাউন্ট হচ্ছে এরা চার্জ করতেছে। তো এমনিতে হয়তো কাতার দেখাটা বা হচ্ছে ঘুরে দেখাটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, কিন্তু এবার হচ্ছে আমার যেহেতু এত সময়ের একটা ট্রানজিট আছে, লেওভার আছে, সেই কারণে ভাবতেছি হচ্ছে এই ট্যুরটা নিয়ে দেখি। আসলে সাথে হচ্ছে ট্রাভেলের মধ্যে একটা নতুন জায়গা অ্যাড হইলো। কাতার ইজ লিটারালি অ্যামেজিং। যে কটা জায়গায় দেখলাম সুন্দর সুন্দর, সবচেয়ে ভালো যে জিনিসটা হচ্ছে আর্কিটেকচার। মানে এত চমৎকার, তারা আর্টেরে এত প্রাধান্য দেয়, এত অ্যারাবরা ঘুরতেছে, সাথে সাথে হচ্ছে ধরেন ইউরোপিয়ান দুনিয়ার সব মানুষ এখানে আসতেছে, খাইতেছে। একটা চমৎকার পরিবেশ, চমৎকার চমৎকার, খুবই সুন্দর জায়গা।